ইতিহাসের যুগকে কটি ভাগে ভাগ করা যায়? ইতিহাসের যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে প্রি হিস্টোরিক বা প্রাগৈতিহাসিক যুগ, তারপরে প্রোটো হিস্টোরিক বা প্রাগৈতিহাসিক যুগ এবং হিস্টোরিক এজ বা ঐতিহাসিক যুগ। প্রি হিস্টোরিক এজ হচ্ছে সেই যুগকে বলা হয় যে যুগে কোনো লিখিত প্রমাণ বা লিখিত নিদর্শন পাওয়া যায় না, সেই যুগের মধ্যে পড়ছে যে প্রস্তর যুগগুলি সেগুলো। তারপর রয়েছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ, এই যুগে লিখিত প্রমাণ পাওয়া যায়, লিপি পাওয়া যায়, কিন্তু সেগুলোর পাঠোদ্ধার করা কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। সেরকম হচ্ছে হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই যুগের। তারপরে রয়েছে ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ অর্থাৎ যে যুগে লিখিত এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এবং এই যুগ থেকে পাওয়া লিখিত নিদর্শনগুলির পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে, যেরকম জৈন এবং বৌদ্ধ ধর্মের যে ইতিহাস, তাছাড়া ভারতবর্ষের যে মধ্যযুগের যে ইতিহাস বা মেডিয়েভেল হিস্ট্রি, সেটাও কিন্তু এই যুগের মধ্যেই পড়ছে। যে প্রাগৈতিহাসিক যুগ বা প্রিহিস্টোরিক এজ রয়েছে সেগুলোকে আবার বিভিন্ন প্রস্তর যুগে ভাগ করা যায়। তার মধ্যে রয়েছে পেলিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ, আর চ্যালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে মানুষের প্রধান কাজ ছিল শিকার ধরা, খাদ্য সংগ্রহ করা। এই যুগে যে অস্ত্রশস্ত্রগুলো ছিল সেগুলো সাধারণত বড় আকৃতির ছিল, অমসৃণ ছিল, এবং এই যুগের ক্ষেত্রে যদি দেখি মানুষ গুহায় বাস করতো বা ফাঁকা স্থানে বাস করতো। আর এই যুগের নিদর্শন পাওয়া গেছে পাকিস্তানের সোয়ান ভ্যালিতে এবং দক্ষিণ ভারতের যে মাদ্রাজ অঞ্চলে, সেই অঞ্চলে। যে মেসোলিথিক এজ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ, এই যুগের ক্ষেত্রে মানুষের কাজ ছিল শিকার ধরার সাথে সাথে পশুপালন। এবং এই যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যুগের ক্ষেত্রে যে অস্ত্রগুলো ছিল, অস্ত্রগুলো অপেক্ষাকৃত ছোট আকৃতির ছিল প্রাচীন প্রস্তর যুগের তুলনায়, এবং এগুলো অপেক্ষাকৃত মসৃণ ছিল, আর এগুলোকে মাইক্রোলিথ বলা হয়। এই যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলো তারা পশু শিকারের ক্ষেত্রে ব্যবহার করত। আর এই যুগের যে নিদর্শন সেটা পাওয়া যায় মধ্যপ্রদেশের ভীমবেটকাতে। নিওলিথিক এজ বা রয়েছে নব্যপ্রস্তর যুগ। এই নব্যপ্রস্তর যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি, নব্যপ্রস্তর যুগের অনেক আগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে কিন্তু তারা আগুন সম্পর্কে কিন্তু মানুষ জেনে গিয়েছিল, আগুন আবিষ্কার করে ফেলেছিল। কিন্তু এই যুগ আস্তে আস্তে কিন্তু মানুষ আগুনের ব্যবহার অনেকটাই শিখে গিয়েছিল। এই যুগের যে অস্ত্রগুলো ছিল অপেক্ষাকৃত মসৃণ এবং ছোট আকৃতির। এবং এই যুগের ক্ষেত্রে যদি আমরা দেখি, তারা কুমোরের চাকের ব্যবহার করতে জানতো। এই যুগে তাদের ভূমিকা ছিল ফুড প্রডিউসার অর্থাৎ খাদ্য উৎপাদকের ভূমিকা ছিল। আর এই যে তিনটি যুগের কথা বললাম, পেলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তিনটেরই নিদর্শন পাওয়া যায় উত্তরপ্রদেশের বেলান নদীর উপত্যকাতে। এরপর হচ্ছে যে চালকোলিথিক এজ। এই যুগে মানুষ তামার ব্যবহার শিখেছিল, অর্থাৎ প্রথম যে ব্যবহৃত ধাতু মানুষের সেটা ছিল তামা। এই তামা থেকেই এই চ্যালকো কথাটি এসছে। চ্যালকো মানে হচ্ছে তামা, এবং লিথোস থেকে লিথিক কথাটা এসছে, যার মানে হচ্ছে প্রস্তর বা পাথর। তো তাম্রপ্রস্তর যুগ অর্থাৎ চ্যালকোলিথিক এজে তামার ব্যবহার মানুষ শিখেছিল, এবং পরবর্তীতে তামার সাথে টিন মিশিয়ে অপেক্ষাকৃত শক্ত একটি ধাতু যেটা বা মজবুত একটি ধাতু যেটি ছিল ব্রোঞ্জ, এই ব্রোঞ্জের ব্যবহার কিন্তু তারা শেখে। এবং ব্রোঞ্জ আবিষ্কৃত হওয়ার পরে তাম্র যুগটা পরিণত হয়ে যায় ব্রোঞ্জ যুগে।